হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে আমি কাঁকরোল নিয়ে চলে এসেছি। কাঁকরোল রান্না করব, একটা নিরামিষ রেসিপি। চলো দেখতে থাকি। কাঁকরোলগুলোকে আগে আমি কেটে নিই, তারপরে পুরো ভিডিওটা ভালো করে দেখবে। কাঁকরোলগুলোকে কেটে নিই, তারপরে রান্না করতে যাব। এই দেখো, আমি কাঁকরোলগুলোকে এইভাবে কেটে নিয়েছি, পরিষ্কার করে ছাল ফেলিয়ে। সঙ্গে কাঁচা লঙ্কা রেখেছি। এবার চলো কি দিয়ে রান্না করতে কি কি লাগবে আমরা দেখি। রান্নাঘরে যাই। রান্নাঘরে চলে এসেছি। এখন আমি এই কাঁকরোলগুলোকে নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব। সামান্য পরিমাণ লবণ, সামান্য পরিমাণ হলুদ দিয়ে মাখিয়ে নেব। এবার আমি কড়াইটাকে বসিয়ে দিয়েছি গরম হতে। কড়াইতে এবার তেল দিয়ে দেবো। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে কাঁকরোলগুলোকে ভাজা বসাবো। তেল গরম হয়ে গেছে, এবার কাঁকরোলগুলোকে কাঁকরোলগুলো ভাজা হতে থাক, ততক্ষণে আমি একটা মশলা বানিয়ে নিই। একটা মিক্সির বাটি নিয়েছি। মিক্সির বাটিটার মধ্যে একটা কাঁচা লঙ্কা, কালো সর্ষে, 1 চামচের মতো কাঁচা সর্ষে দিলাম, সাদা সর্ষে আর 1 চামচ পোস্ত, 1 চামচ পোস্ত। এবার এটাকে সামান্য লবণ দিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নেব। এই যে আমার মশলা করা হয়ে গেছে, দেখো যে মশলা করে নিয়েছি। এবার দেখি আমার ভাজা হয়ে গেছে। ভাজাগুলোকে নামিয়ে নেবো। দেখো লাল লাল করে ভেজে নিয়েছি, ভাজাগুলোকে নামিয়ে নিলাম। কাঁকরোল তুলে নিয়েছি। এবার সেই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। গ্যাসটাকে আমি একদম কমিয়ে নিয়েছি। এর মধ্যে একটু হলুদ, সামান্য নুন, কারণ মশলায় আমি নুন দিয়েছি, অল্প একটু জল দিলাম। দেখতে পাচ্ছ, এবার আমার মশলা পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে মশলা বাটিটা দিয়ে জলটা দিলাম। এবার এটাকে ভালো করে কষিয়ে নেব। দেখছো মশলাটা প্রায় কষে এসছে। এবার আমি এই যে কাঁকরোল ভাজাগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। তোমরা যদি কেউ নারকেল খেতে চাও, এর মধ্যে একটু নারকেলও দিতে পারো। নারকেলটা ঠিক এর একটু পরে দিলে হবে। দেখো আমার হয়ে এসছে, আমি একটু ঢাকা দিয়ে নিই। ঢাকাটা খুলে নেব। দেখো তরকারি দিয়ে তেল ছেড়ে দিয়েছে, আমার এটা রান্না হয়ে গেছে। নামানোর আগে আমি একটু চেরা কাঁচা লঙ্কা এই যে দিয়ে দিলাম। সামান্য একটু মিষ্টি দেবো, তোমরা যদি খাও তাহলে তোমরাও দিতে পারো। এই যে চিনি দিয়ে দিলাম। এবার এটাকে নাড়াচাড়া করে নামিয়ে দেবো। দেখো
গা মাখা মাখা হয়ে গেছে। ঠিক আছে, আমার গ্যাসটা বন্ধ করে দিলাম। তাহলে দেখো আমার রান্না কিন্তু শেষ হয়ে গেছে। আজকের মতো এই পর্যন্তই থাকলো। এই কাঁকরোলের এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরাও বানিয়ে খেয়ে দেখো, খুবই সুস্বাদু, খুবই খেতে ভালো লাগে। পরে আবার দেখা হবে। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। টাটা।